হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হচ্ছে প্রচুরক। কোনো তথ্য সারণীতে যেই সংখ্যাটি সর্বাধিকবার থাকবে তাকেই হচ্ছে যে কি বলে? প্রচুরক বলে। ওকে? তাহলে এইটা হচ্ছে যে আমরা ধরলাম যে 2, 2, 3, 4, 5, 6 এইখানে হচ্ছে যে কোনটা সর্বাধিকবার আছে? 2 কিন্তু সর্বাধিকবার আছে। 2 আছে হচ্ছে যে 2 বার, আর বাকি সংখ্যাগুলো আছে হচ্ছে যে 1 বার করে। সো এইখানে হচ্ছে যে 2 যেহেতু বেশিবার আছে, সো 2 হচ্ছে যে মধ্যক। আর মধ্যক নির্ণয় করার কোনো সূত্র ওইভাবে অশ্রেণীকৃত ডেটার ক্ষেত্রে নাই। অশ্রেণীকৃত ডেটার ক্ষেত্রে যেটা সর্বাধিকবার থাকবে সেটাই হচ্ছে যে হবে মধ্যক। আর এটা হচ্ছে যে আমাদের শ্রেণীকৃত ডেটার ক্ষেত্রে মধ্যক। এখানে এল এর মান হচ্ছে যে লোয়ার লিমিট। কোন শ্রেণীর লোয়ার লিমিট? এটা হচ্ছে যে মধ্যক এটা হচ্ছে যে প্রচুরক শ্রেণীর লোয়ার লিমিট। আর ডেল 1 হচ্ছে যে প্রচুরক শ্রেণীর ডেটা এবং তার পূর্বের শ্রেণীর ডেটার বিয়োগফল। আর হচ্ছে যে ডেল 2 হচ্ছে যে প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল, এবং সিটা হচ্ছে যে আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। আচ্ছা, প্রচুরকের সুবিধা বা অসুবিধা যদি একটু বলি, মধ্যকের ক্লাসটাতে আমি বলতে ভুলে গেছিলাম। প্রচুরকের সুবিধা হচ্ছে যে গাণিতিক গড়ের অসুবিধা, আর প্রচুরকের অসুবিধা হচ্ছে যে গাণিতিক গড়ের সুবিধা। জাস্ট এইটা একটা টেকনিক করে মনে রাখতে পারেন। গুণবাচক তথ্যের ক্ষেত্রে এটা নির্ণয় করা যায়। হ্যাঁ, যায় যে এখানে এত কয়েকজন কালার টোন হচ্ছে যে এমন, এত কয়েকজন হচ্ছে যে এই কালার টোন। আচ্ছা, কালারের ব্যাপারে না যাই, এখানে হচ্ছে যে ধরি যে আমার এখানে 5টা পেন আছে। সো 5টা পেনের মধ্যে আমি হচ্ছে যে কি করতে পারবো, রঙের ভিত্তিতে আমরা মেজার্স বের করতে পারবো যে আমার হচ্ছে যে 3টা রেড পেন আছে, একটা হচ্ছে যে ব্ল্যাক পেন আছে, এন্ড আরো একটা হচ্ছে যে আমার গ্রিন কালারের পেন আছে। সো আমি এখানে কি করতে পারতেছি, এটা কিন্তু গুণবাচক তথ্যের ভিত্তিতে আমরা এটা বের করতে পারতেছি বা ইউজ করতে পারতেছি। প্রান্তিক মান দ্বারা কম প্রভাবিত হয়। হ্যাঁ, প্রান্তিক মান দ্বারা কম প্রভাবিত হয়, কারণ এখানে দেখা যাচ্ছে যে 3টা হচ্ছে যে আছে রেড কালার। এখানে যদি আমার কলমের সংখ্যা আরো বেশি থাকতো, 1 করে থাকতো, হচ্ছে যে ধরি এখানে একটা ব্ল্যাকও থাকতো, তাহলে এই যে একবার হচ্ছে যে একবার হচ্ছে যে এইখানে একটা করে ডেটা আছে, এইগুলা কি কোনো কাউন্টের মধ্যে পড়বে? পড়বে না। কেন পড়বে না? সেগুলো তো সবই এক ক্যাটাগরিতে, কারণ ওরা আছেই একটা করে। আর এইখানে রেড কি? রেড হচ্ছে যে 3টা আছে, সো ও আলাদা ক্যাটাগরিতে। এইভাবে হচ্ছে যে প্রান্তিক মান দ্বারা কম প্রভাবিত হয় এবং লেখে উপস্থাপন করা যায়। হ্যাঁ, জিনিসগুলো কিন্তু লেখে উপস্থাপন করা যায় প্রচুরকটা। কিভাবে? আমরা এটা সম্পর্কে পরবর্তীতে আরো জানবো। বাট আমরা একটা বার ডায়াগ্রাম এঁকে সেটাতে কিন্তু সর্বাধিক শ্রেণী থেকে এইভাবে আমরা প্রচুরকটা বের করতে পারি। ওকে? সো এটাই হচ্ছে যে প্রচুরক, সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরো জানবো। আর এটার অসুবিধা হচ্ছে এটি তথ্যশালী সকল মানের উপর নির্ভর করে না, যেটা আমি আগেই বোঝাইলাম যে এইখানে হচ্ছে যে আমার হচ্ছে যে সবগুলা আছে একটা করে আর একটা আছে 3টা করে। এখানে ধরি যে 2টা করে হচ্ছে যে ইয়েলো পেন্সিল, তাহলে এই 2টাও কিন্তু আলাদা একটা ক্যাটাগরিতে চলে যাচ্ছে। বাট এই যে একটা করে যেগুলো আছে এইগুলো সব মিলাই একটা ক্যাটাগরিতে যাচ্ছে। সো ওইগুলোর উপর কিন্তু ওইভাবে ডিপেন্ড করতেছে না। নমুনা দ্বারা বিচ্যুতি ঘটে। হ্যাঁ, নমুনা দ্বারা বিচ্যুতি ঘটে। আমি যদি একটা নমুনা নেই, আমি ধরলাম যে কলমগুলা থেকে একটা কলম নিলাম, সেটা থেকে কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে যে 3টা থেকে রেডটা আসার সম্ভাবনাটা একটু বেশি থাকবে, কারণ হচ্ছে যে রেড পেনের সংখ্যা বেশি। আচ্ছা, ছোট নিবেশনে প্রচুরক নাও থাকতে পারে। হ্যাঁ, ছোট নিবেশনে প্রচুরক নাও থাকতে পারে। কেমন? ছোট নিবেশনগুলোতে ডেটার সংখ্যা যেহেতু কম থাকে, সো দেখা যাচ্ছে যে 5টা কালারের পেন আছে, 5টা কালারের পেন 5 ধরনের। সো এখানে কিন্তু কোনো প্রচুরকই থাকবে না। কিন্তু যখন আপনি আরো বেশি ডেটা নিয়ে করবেন, তখন কিন্তু প্রচুরক থাকার সম্ভাবনা থাকবে। সো দ্যাটস ইট। নেক্সট ক্লাস থেকে আমরা গাণিতিক গড়ের ধর্মাবলী নিয়ে আলোচনা শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।